আজকে আমরা চলে আসি হাঙ্গা জেলার সবথেকে পরিচিত জায়গা, যার নাম হলো পাহাড়পুর বৌদ্ধবিহার। অনেকে আবার সম্পুর বিহার নামেও চিনে। তো নিজের জেলার মানে ঐতিহ্যবাহী জায়গা দেখামো, ওই জন্য নিজের আঞ্চলিক ভাষাতেই কথা কছি, কেউ আবার কিছু মনে করো না। হাঙ্গে বাড়ি থেকে বেশি সময় লাগে না পাহাড়পুর যাইতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো ভয়েস দেওয়া আসলে অনেক বেশি কঠিন। আঞ্চলিক ভাষায় কথা বলা যতটা সহজ, ভয়েসে আঞ্চলিক ভাষায় কথা বলা অনেক বেশি কঠিন। এটা আমি আজকে ভয়েস দিতে গেলে আগে বুঝতে পারতেছি, তাই আসলে কন্টিনিউ করতে পারলাম না আঞ্চলিক ভাষা। অবশেষে আমরা পাহাড়পুরে চলে আসলাম। আমাদের বাড়ি থেকে পাহাড়পুরে জনপ্রতি প্রায় 30 টাকা হলেই আমরা পাহাড়পুরে চলে আসতে পারবো। আমরা 1 নাম্বার গেটেই নেমে গেলাম, কারণ 2 নাম্বার গেটে যাইতে গেলে আরও বেশি সময় লেগে যাবে। মানে তারপর আমার হাজব্যান্ড টিকিট কাটার জন্য চলে গেল। এখানে এক একজনের টিকিট মূল্য 30 টাকা। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পাহাড়পুরের এই গেট খোলা থাকে। আমার বড় টিকিট কাটতে গেছে, আর আমরা এদিকে অপেক্ষায় আছি কখন টিকিট আসবে আর আমরা ভিতরে যাব। আমার মেয়ে তো নামার সাথে সাথে খাওয়া নিয়ে বায়না, এদিকে বসে পড়েছে কি খাবে না খাবে এটার জন্য। চিপস নিছে, তারপরেও হবে না, সে জুস খাবে, জুসের জন্য বসে আছে। যেখানে যাই প্রায় সব জায়গাতে একই কাহিনী করে। যাওয়ার সময় বলে আম্মু আমি কিছু খাবো না, যাওয়ার সাথে সাথে ওর খাওয়া নিয়ে আগে শুরু হয়ে যায় যত সব ঝামেলা। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো, টিকিট পেয়ে গেলাম, এখন ভিতরে চলে যাচ্ছি। এখানকার নিয়ম হচ্ছে ভিতরে একজন থাকবে, ওনাকে আবার টিকিট দেখাতে হবে। তো আমাদের টিকিট না দেখে আমাদেরকে বললো যে আপনারা চলে যান, কারণ আমরা টিকিট কেটেছি। এটা না কাটার পর যদি বলতো তাহলে কতই না ভালো হতো, সবাই ফ্রিতে ঘুরে আসতে পারতাম। আমি এমনভাবে বলতেছি যেন আমি পাহাড়পুরে এর আগে কখনো যাই নাই, এটাই প্রথমবার যাচ্ছি। কিন্তু না, সত্যি কথা বলতে আমি না হলে 500 বার গেছি এই পাহাড়পুরে, কারণ পাহাড়পুর আমাদের একবারেই বাড়ির কাছে বললে চলে। আর এই পাহাড়পুরের রাস্তা দিয়ে আমার নানি বাড়ি যাইতে হয়। যতবার যাই ভিতরে না ঢোকা হলেও পাহাড়পুরের মাথাটা দেখতে পাই। ছোটোবেলাতে আমাদের যখন স্কুলে পিকনিক হতো তখনও এই পাহাড়পুরেই নিয়ে আসতো, এর বেশি দূরে কোথাও নিয়ে যাইতো না। এই জন্য পাহাড়পুর অনেক বেশি আসা হয়েছে, এখন আর আসতে মন চায় না। তারপর অনেক জেলাতে কাছে, এই জন্য আর কি চলে আসলাম। ঢুকেই শুরুতে এখানে লেখা আছে সুন্দর করে সম্পুর বিহার। শুরুতেই বলেছিলাম এটা পাহাড়পুর বৌদ্ধবিহার, আবার অনেকে এটাকে সম্পুর বিহার নামেও চিনে। আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে এই পাহাড়পুর বৌদ্ধবিহার চেনে না। প্রায় প্রত্যেকটা জেলার মানুষই হয়তো বা নওগাঁ জেলার এই ঐতিহাসিক পাহাড়পুর নাম বললে চিনতে পারে। কথায় আছে না, কাছের মানুষই দাম দেয় না। আমরা কাছে এত সুন্দর জায়গা রেখেও যাইতে চাই না, দূরে দূরে যাই। আমরা যতবার এসেছি পাহাড়পুরে ততবার 2 নাম্বার গেট দিয়ে এসেছি। এবার 1 নাম্বার গেট দিয়ে আসায় একবারে সরাসরি পাহাড়ের কাছে চলে এসেছি। এসে তো বাবা মেয়ে শুরু করে দিয়েছে আনন্দ। আমরা একটু ঘোরাঘুরি করলাম, তারপর কিছু ভিডিও করলাম, যেহেতু ভিডিও করার জন্য এখানে এসেছি, তাই আর কি সবাই মিলে ভালোই অনেক বেশি আনন্দ করলাম। এই পাহাড়পুরে আমাদের অনেক স্মৃতি আছে। আমরা যখন সম্পর্কে ছিলাম 2 জন, তখন আমরা একবার এখানে এসেছিলাম চুপ করে, কাউকে না জানিয়ে। সেই সব দিনগুলো আসলে অনেক বেশি ভালো ছিল, অনেক আনন্দের ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তো আগে এই পাহাড়ে উপরে ওঠা যাইতো, কিন্তু এবার এসে দেখি পাহাড়ে আর ওঠা যায় না। এই পাহাড়ের গায়ে আমাদের 2 জনের নাম লেখা আছে। যদি ওঠা যাইতো তাহলে দেখতাম যে এখনও আছে কিনা। প্রায় অনেক বছরের ঘটনা, জানি না লেখা থাকবে কিনা। এখন তো আর ওঠাই যায় না, দেখারও আর উপায় নাই। ভিডিওতে তেমন বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ আমরা খুব একটা সময় দেই নাই। এদিক দিয়ে ঘুরে চলে আসলাম। এই পথে জাদুঘর আছে, কিন্তু আমরা জাদুঘরে যাই নাই, কারণ জাদুঘরে অনেকবার গেছি, জাদুঘরে নতুন করে দেখার মতো কিছু নাই। আমরা তাড়াতাড়ি করে সন্ধ্যা লাগার আগে বাড়িতে চলে যাচ্ছি, কারণ ঠান্ডার সময় বাচ্চা আছে, ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় আছে। এই জন্য আমরা চলে আসলাম।